তুমি জানো সবচেয়ে বড় শক্তি কি? শব্দ নয়, চুপ থাকা। হ্যাঁ, ঠিকই শুনেছ। চুপ থাকা মানেই দুর্বলতা নয়, সেটাই আসল শক্তি। যে মানুষ নিজের আবেগ, রাগ, কষ্ট, প্রতিক্রিয়া সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে, সেই আসল শক্তিশালী মানুষ। এই পৃথিবীতে যত শব্দে ভরে উঠছে, তত বেশি মানুষ হারিয়ে ফেলছে তাদের ভিতরের শান্তি। তুমি দেখবে যে মানুষ যত কম কথা বলে তার মধ্যে তত বেশি গভীরতা থাকে। কারণ চুপ থাকা মানে পালিয়ে যাওয়া নয়, বরং সব কিছু বুঝেও নিজের শক্তি নষ্ট না করা। আজ আজ আমরা কথা বলবো শান্ত শক্তি নিয়ে, অর্থাৎ এমন এক মানসিক শক্তি যেখানে তুমি চুপ থেকেও পুরো পৃথিবীকে চমকে দিতে পারো। হ্যাঁ, যেখানে তুমি চুপ থেকেও পুরো পৃথিবীকে চমকে দিতে পারো, যেখানে তোমার প্রতিটা নীরব পদক্ষেপই এক একটা মাস্টারপিস তৈরি করে। তুমি হয়তো ভাবো চুপ থাকা মানে কিছু না বলা, কিছু না বলা মানে দুর্বল হওয়া, কিন্তু আসল সত্যিটা হলো চুপ থাকা মানে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা। যে মানুষ সবসময় প্রতিক্রিয়া দেয় সে আসলে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর যে মানুষ চুপ থাকে সে নিজেকে ধরে রাখে। চুপ থাকা মানে তুমি বোঝো কিন্তু তুমি প্রতিক্রিয়া দিচ্ছ না, তুমি দেখছো কিন্তু প্রমাণ করতে চাও না, তুমি জানো কে তোমার ভুল বোঝাচ্ছে কিন্তু তুমি মুখ খুলছো না, কারণ তুমি জানো সময়ই একদিন তোমার হয়ে কথা বলবে। সময়ের থেকে বড় শিক্ষক আর হতে পারে না। যে মানুষ নিজেকে জানে তার কথা বলার প্রয়োজন হয় না। যে মানুষ নিজের মূল্য বোঝে সে প্রমাণ খোঁজে না। তুমি যদি সত্যিই শক্তিশালী হও, তাহলে তোমাকে চিৎকার করে সেটা দেখাতে হবে না। চিৎকার করে কোনো কিছু প্রমাণ করা যায় না, তুমি চুপ থেকেও প্রমাণ করে দিতে পারো। তুমি দেখবে মানুষ যত দুর্বল তত বেশি কথা বলে, তারা নিজেদের ঢেকে রাখতে বেশি শব্দ ব্যবহার করে। কিন্তু তুমি যখন নিজের ভিতর স্থির হয়ে যাবে, তখন তোমার নীরবতাই হয়ে যাবে তোমার আসল পরিচয়। চুপ থেকে সঠিক কাজ করাই আসল আত্মবিশ্বাস। কারণ আত্মবিশ্বাস মানে আমি বলবো না। না, আত্মবিশ্বাস মানে আমি জানি আমি পারবো। রাগ সব কিছুকে ধ্বংস করে দেয়। যে মুহূর্তে তুমি রেগে গিয়ে প্রতিক্রিয়া দাও, সেই মুহূর্তে তুমি নিজের শক্তি অন্যকে দিয়ে দাও। যে মানুষ তোমাকে রাগিয়ে দিল সে আসলে তোমার উপর জয় পেল। কিন্তু তুমি যদি চুপ থাকো, তুমি নিজের মনকে নিজের নিয়ন্ত্রণে রাখো, তাহলে পৃথিবীর কোনো শক্তিই তোমাকে ভাঙতে পারবে না। রাগের সময় চুপ থাকা মানে পরাজয় নয়, বরং নিজের মস্তিষ্ককে ঠান্ডা রাখার প্রমাণ। কারণ নীরবতার ভেতরে লুকিয়ে থাকে গভীর চিন্তা, আর চিন্তা শক্তিই আসল শান্ত শক্তি। যখন তুমি চুপ থাকবে, মানুষ ভাববে তুমি কিছুই করছো না, কিন্তু তারা জানে না তুমি ভেতরে তৈরি করছো এক মাস্টারপিস। তুমি এখন কাজ করছো নীরবে, ফলাফল দেবে আওয়াজ করে। তুমি যখন নিজের সাফল্য দিয়ে উত্তর দেবে, তখন আর তোমার মুখ খোলার প্রয়োজন পড়বে না। রাত যারা তোমাকে অবহেলা করেছিল, যারা ভেবেছিল তুমি হার মানবে, তারা একদিন তোমার নীরব সাফল্যের সামনে থমকে যাবে, আর তখন তুমি শুধু হাসবে, কারণ তুমি চুপ থেকে প্রমাণ করে ফেলেছো তুমি সত্যিই শান্ত শক্তির অধিকারী। প্রাচীন ভারতীয় দর্শনে বলা হয়েছে যে নিজের মন জয় করতে পারে সে সমগ্র পৃথিবী জয় করতে পারে। এই কথাটা শুধু বইয়ের কথা নয়, এটা আজও বাস্তব। বুদ্ধ, মহাবীর বা প্রাচীন যোগীরা, তারা কেউ চিৎকার করে পরিবর্তন আনেনি, তারা চুপ থেকেছেন, নিজেদের ভেতরের আওয়াজ শুনেছেন, আর সেই নীরব শক্তিকেই ব্যবহার করেছেন সমাজ বদলাতে। তুমি যদি জীবনে বড় হতে চাও, প্রথমে নিজের ভেতরের নীরবতাকে চিনতে শেখো। তুমি যত স্থির হবে, তুমি যত স্থির হবে তত শক্তিশালী হবে। তুমি যত কম প্রতিক্রিয়া দেবে তত বেশি প্রভাব ফেলবে সমস্ত মানুষের কাছে, সমাজের বুকে। তাই এ বিষয়ে মনোবিজ্ঞান বলে চুপ থাকা মানে মস্তিষ্কের সেলফ রেগুলেশন তৈরি, মানে সক্রিয় থাকা। মানে তুমি তোমার আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারছো। যে মানুষ তা পারে সে সিদ্ধান্ত নেয় পরিষ্কার মাথায়, অন্যেরা আবেগে ভেসে যায়, তুমি তখন স্থির থাকো। এই স্থিরতাই তোমার সাফল্যের মূল চাবিকাঠি। তুমি যখন কম কথা বলো, মানুষ তোমাকে বেশি শোনে, কারণ নীরব মানুষদের কথাই ওজন বেশি হয়। তুমি যত সময় তুমি যদি সব সময় কথা বলো, মানুষ তোমার কথার দাম হারিয়ে ফেলবে। কিন্তু তুমি যখন চুপ থেকে সঠিক মুহূর্তে কথা বলবে, তখন তোমার একটাই বাক্য পুরো পরিস্থিতি পাল্টে দেবে। তুমি কি জানো বন্ধু, ইতিহাসে বড় বড় মানুষ হয়েছে তাদের বেশিরভাগই চুপ থেকে কাজ করেছে। তারা প্রমাণ করেছে সাফল্যের আওয়াজ হয় না, প্রভাব হয় নীরবতায়। তুমি যদি সত্যিই বড় কিছু করতে চাও, তাহলে এখন থেকেই নিজের শব্দ কমাও, কাজ বাড়াও। তুমি চুপ থেকে শেখো, পর্যবেক্ষণ করো, আর সঠিক সময়ে নিজের কাজ দিয়ে উত্তর দাও। যখন তুমি নীরবে কাজ করবে, তখন পৃথিবী চমকে উঠবে তোমার সাফল্যে।
তুমি জানো কেন মানুষ আজকাল অস্থির? কারণ তারা নিজের ভিতরের শক্তিকে চেনে না। তুমি যদি নিজের মনকে শান্ত করো, তুমি পৃথিবীর সব ঝড়ের মধ্যেও অটল থাকতে পারবে। একজন মানুষ যত বেশি নিজের মনকে বোঝে, তত কম সে প্রতিক্রিয়া দেয়। তুমি যখন নিজের ভিতর স্থিরতা তৈরি করবে, তখন বাইরের শব্দ তোমাকে স্পর্শ করতে পারবে না। শান্ত শক্তি মানে নিজেকে চেনা। তুমি কে? তোমার সীমা কোথায়? তুমি কি চাও আর কি ছেড়ে দিতে হবে? এই তিনটা জিনিস যখন তুমি জানবে, তখনই তুমি হয়ে উঠবে এক জীবন্ত মাস্টারপিস। এই পৃথিবী আজ ভরা ফাঁকা শব্দে। সবাই নিজের মতো প্রমাণ করতে চায়, সবাই তর্কে জিততে চায়, কিন্তু জয় মানে তো প্রতিক্রিয়া নয়, জয় মানে শান্ত থাকা। তুমি যখন দেখবে সবাই বলছে, তুমি তখন চুপ থেকো, দেখো, বোঝো, কারণ তুমি কথা বলবে না জিততে, তুমি কাজ করবে প্রমাণ দিতে। তুমি যত চুপ থাকবে, তোমার প্রতিটি পদক্ষেপ তত জোরে কথা বলবে। সব বড় পরিবর্তন ঘটে চুপচাপ। বীজের ভিতর থেকে গাছ জন্মায় কোনো আওয়াজ ছাড়াই। মানুষ বড় হয়, অভিজ্ঞ হয়, জ্ঞানী হয়, সবই নীরবে। তুমি যখন নিজেকে গড়ছো, তখন পৃথিবী তা দেখতে পায় না, কিন্তু একদিন যখন তোমার ফল আসবে, তখন সবাই অবাক হবে, এই মানুষটা কবে এত বদলে গেল। তুমি তখন শুধু হাসবে, কারণ তুমি জানো তুমি চুপ থেকে মাস্টারপিস বানিয়েছো। তুমি সব কিছুর উত্তর দিতে বাধ্য নও, সব কিছুর উত্তর দিতে তুমি বাধ্য নও। তুমি সবার মুখে কথা বসাতে পারবে না, তুমি শুধু নিজের শান্তি বেছে নিতে পারো। যখন কেউ তোমার উস্কে দেয়, তুমি যদি চুপ থাকো, তুমি জিতে যাও, কারণ তুমি দেখিয়ে দিলে তুমি নিজের আবেগের দাস নও। তুমি এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছো, যেখানে তোমার নীরবতাই তোমার মর্যাদা। তুমি আর কারো মতো পাল্টাতে চাও না, তুমি এখন নিজের ভেতরে শান্ত মানুষটা হয়ে উঠছো, এবং এটাই দরকার। অনেকে ভাবে চুপ থাকা মানে হেরে যাওয়া, কিন্তু তুমি জানো চুপ থাকা মানে নিজেকে প্রস্তুত করা। তুমি এখন নিজের ভেতর শক্তি তৈরি করছো এক তৈরি করছো এক আগুন, যেটা একদিন জ্বলে উঠবে এমনভাবে সবাই অবাক হয়ে যাবে তোমার পরিবর্তন দেখে। তুমি এখন কথা কম বলছো, কিন্তু কাজ দিয়ে ইতিহাস লিখছো। তুমি এখন শান্ত, কিন্তু এই শান্তির ভিতরে লুকিয়ে আছে এক প্রলয় শক্তি, যে প্রলয় শক্তি সব কিছুকে একেবারে পাল্টে দিতে পারে। তুমি জানো মাস্টারপিস বানাতে আওয়াজ লাগে না, একটা ভেতরের, একটা সেতার, একটা পেইন্টিং, একটা কবিতা, সব তৈরি হয় নীরবতায়। একজন মানুষও ঠিক তেমন। যখন তুমি চুপ থেকে নিজেকে তৈরি করছো, তখন তুমি নিজের জীবনের মাস্টারপিস লিখছো। তুমি এখন জানো তোমার শক্তি, তোমার শান্তি। তুমি যত নীরব তত গভীর, তুমি যত শান্ত তত শক্তিশালী। আজ থেকে মনে রেখো, তুমি আওয়াজ দিয়ে নয়, নীরবতা দিয়ে পৃথিবী বদলাতে পারবে। তুমি কথা দিয়ে নয়, কাজে প্রমাণ করবে। আর তোমার সেই নীরব সাফল্য হবে পৃথিবীর সামনে এক জীবন্ত বার্তা। সো আজকে তাহলে এই পর্যন্তই। তোমাদের ভিডিও সম্পর্কে মতামত অবশ্যই কমেন্টে জানিও। চুপ থেকেও মাস্টারপিস হওয়া যায়, এই বিষয়টা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। পুরো ভিডিওটি ভালো করে মন দিয়ে শুনবে, আমার প্রত্যেকটা কথাকে উপলব্ধ করার চেষ্টা করবে, তাহলেই বুঝতে পারবে পুরো বিষয়টা কি বলতে চেয়েছি আমি, এবং সেটা জীবনে লাগালে অবশ্যই তোমার জীবনে সফলতা ফিরে আসবে, তোমার জীবনে শান্তি নেমে আসবে। সো আজকে তাহলে এই পর্যন্ত থাক। সবাই নিজেকে ভালো রেখো, নিজেকে ভালোবেসো।